নমস্কার বন্ধুরা, আপনি যদি বাংলা শস্য বীমা যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন, অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনায় আপনি যদি আবেদন করে থাকেন, আপনার জন্য বাংলা শস্য বীমা যোজনায় বাজাজ অ্যালিয়ান্স গ্রুপের পক্ষ থেকে একটি অপশন নতুন করে যুক্ত করা হলো। এবার থেকে আপনি অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন অনলাইনে। কিভাবে আপনি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন সেটাই কিন্তু সরাসরি আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো। সেই সঙ্গে এই স্লিপের মধ্যে আপনি কি পাবেন, কি তথ্য দেওয়া আছে সেই সম্পর্কেও দেখিয়ে দেবো। তাই অনুরোধ করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফর থেকে আপনাদের বলেছিলেন যে বাংলা শস্য বীমা যোজনায় আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেন, তাহলে জানুয়ারির 15 তারিখের মধ্যে আপনাদের জন্য কিন্তু বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা ট্রান্সফার করে দেবে। তো সমস্ত প্রক্রিয়াটা প্রথম থেকে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে বিএসবি লিখে। আপনি বিএসবি যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে বাংলা শস্য বীমার banglasossobima.net। এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি এই ফার্মার কর্নারের ওপর ক্লিক করবেন। এই ফার্মার কর্নারের ওপর ক্লিক করার পরে আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজে এসে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটা এখানে এন্টার করতে হবে। আপনাদের বলে রাখি, আপনি এই যে দেখতে পাচ্ছেন একদম কোণাতে কিন্তু একটা ক্লিক করবেন, তখনই আপনি আপনার ভোটার আই কার্ডের নম্বরটা এন্টার করতে পারবেন। তো আপনার ভোটার আই কার্ডের নম্বরটা এন্টার করা হয়ে গেলে এইগুলো আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এখন যে অ্যাপ্লিকেশনগুলো জমা দিচ্ছেন এই মুহূর্তেই যে সঙ্গে সঙ্গে উঠে যাবে তেমনটা নয়। এখানে খরিফ থাকতে দেবেন এবং 2023 থাকতে দেবেন এবং চেক অপশানের উপর আপনি ক্লিক করে নেবেন। চেক অপশানের উপর ক্লিক করার পরেই কিন্তু আপনার কাছে স্ট্যাটাসটা চলে আসবে বাংলা শস্য বীমা যোজনায় বেনিফিশিয়ারি স্ট্যাটাস, সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। এই স্ট্যাটাসটা ওপেন হয়ে গেলে পর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানটার উপর ক্লিক করে নেবেন। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। সার্টিফিকেটটা ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটাকে ওপেন করে নেবেন। আপনি এটাকে ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে। আমাকে ব্লার করতে হয়েছে ডিটেলসটা, তো আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লেখা আছে। আপনি অ্যাপ্লিকেশন আইডিটাকে কপি করে নেবেন। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন আইডিটাকে কপি করে নেওয়ার পরেই কিন্তু আপনি আপনার কাজটা করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এই যে নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের ওপর ক্লিক করে নেবেন। এই লিঙ্কের ওপর ক্লিক করার পরে এই যে ওপেন অপশানটা দেখতে পাচ্ছেন, এই ওপেনের ওপর আপনি ক্লিক করে নেবেন। ওপেনের ওপর ক্লিক করে নেওয়ার পরে আপনি পরবর্তী পেজে চলে আসবেন। দেখুন আমি ওপেনের ওপর ক্লিক করে নিয়েছি। তারপর বাজাজ অ্যালায়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই কিন্তু চলে এসেছি। এখান থেকে ক্লেম স্ট্যাটাসটা আপনি সার্চ করতে পারবেন। তার জন্য প্রথমেই এই যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনি সেখানে কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। আপনি এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডিটা আমি পেস্ট করে নিলাম। তারপর একটা সিম্পল কোয়েশ্চেন আছে যেটার অ্যান্সার দিতে হবে। দেখুন লেখা আছে 8 + 2 = কত হয় এখানে। তো আপনি 8 + 2 এটা ইকুয়ালস টু হয় 10, মানে 10। আপনি এখান থেকে 10 লিখে দেবেন। 10 লিখে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশানটা আছে, এই সার্চ অপশানের ওপর একটা ক্লিক করে নেবেন। এই সার্চ অপশানের ওপর ক্লিক করার পরেই কিন্তু আপনার কাছে দেখবেন পরবর্তী পেজটা চলে আসবে। এখান থেকে আপনি আপনার সমস্ত ডিটেলস আগেও যেভাবে দেখতে পেতেন সেভাবেই দেখতে পাবেন। তবে একদম শেষের দিকে একটা অপশান আপনি দেখতে পেতেন যেখানে লেখা আছে ক্লেম ডিটেলস। আপনার ক্লেম করা হয়েছে কিনা শস্য বিমায় সেটাই কিন্তু এখানে আপডেট দিয়ে দেওয়া হতো। তারপরেই একটা নতুন অপশান যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই যে নতুন অপশানটা যুক্ত হয়েছে এখানে ডাউনলোড অপশান আছে। এই ডাউনলোডের উপর আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপের সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু এখানে এমন কিছু দেওয়া নেই, সেই একই তথ্য দেওয়া আছে। আপনার অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে, কোন ক্রপের জন্য আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেটা দেওয়া আছে, আপনার প্রিমিয়াম কত এবং সাম ইন্স্যুরেন্স কত সব কিছুই কিন্তু দেওয়া আছে। আগেও যা দেওয়া ছিল সেটাই কিন্তু দেওয়া আছে, সমস্ত তথ্য এখানে। তো আপনি এইভাবে এটা ডাউনলোড করে রাখতে পারলে পরবর্তীকালে আপনার যদি দেখানোর প্রয়োজন হয় আপনার এডিএ অফিসে আপনি দেখাতে পারেন, বা কোথাও যদি আপনাকে এটা সাবমিট করতে হয় আপনি সাবমিট করতে পারবেন। এটাই একটা ভালো কাজ, ভালো উদ্যোগ। আজকের ভিডিওতে এই তথ্যটাই দেওয়ার ছিল। তথ্যটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।